নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ 20। বন্ধুরা, প্রাইমারি আপার প্রাইমারি এসএলএসটি গ্রুপ ডির নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, গাইডলাইন্স টু অ্যাপ্লিকেন্ট অফ প্রাইমারি স্কুল সেকিং ট্রান্সফার। প্রাথমিক স্কুলের শিক্ষকেরা যারা ট্রান্সফার নিতে চান তাদের জন্য বিশেষ গাইডলাইন দেওয়া হয়েছে, সরকার পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে নোটিফিকেশনের মাধ্যমে। এখানে বলেছে, দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়েলকামস ইউ টু দ্য ট্রান্সফার পোর্টাল অফ দ্য টিচার। প্লিজ ফলো দ্য ফলোইং ইনস্ট্রাকশন ফর ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশন। আপনারা যখন উৎসশ্রী প্রকল্পের মাধ্যমে বা উৎসশ্রী পোর্টালের মাধ্যমে আপনারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশন করবেন, তখন কিন্তু এই গাইডলাইনগুলি আপনাদের ফলো করতে হবে। ফার্স্ট, রেজিস্টার অর লগ ইন টু দ্য পোর্টাল ইউজিং ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, ইমেল আইডি। আপনার পোর্টালে আপনাদের প্রথমেই মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদির মাধ্যমে পোর্টালে আপনার নাম রেজিস্ট্রেশন করে নিতে হবে বা লগ ইন করতে হবে। এরপরেই প্লিজ টু বি কেয়ারফুল হোয়াইল information or supporting documents to the portal. Using of any false fabricated information for availing transfer will attract penal proceeding. আপনি যদি কোনো ভুল তথ্য প্রদান করেন সেক্ষেত্রে আপনার কিন্তু শাস্তি হতে পারে, এটা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ আপনি কোনো ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করে ট্রান্সফার নিতে পারেন না। যদি এভাবে আপনি দরখাস্ত করেন এবং আপনি যদি ধরা পড়েন সেক্ষেত্রে আপনার কিন্তু পেনাল্টি হবে। ইফ ইউ স্যাটিসফাই দ্য ফলোয়িং কন্ডিশনস ইউ মে অ্যাপ্লাই ফর ট্রান্সফার টু 3 স্কুল অফ ইউর চয়েস। 3টা স্কুল আপনি পছন্দ করতে পারেন যদি এই কন্ডিশনগুলি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়। কি বলছে? অ্যাপ্লিকেন্ট হ্যাজ টু বি কনফার্ম ইন সার্ভিস। আপনার চাকরি কনফার্মেশন হতে হবে, চাকরি কনফার্মেশন আপনার হতে হবে। 2 নম্বরে বলছে, অনলি আফটার 5 years অফ কমপ্লিশন অফ স্যাটিসফ্যাক্টরি সার্ভিস ইন পার্টিকুলার স্কুল অ্যান্ড পার্টিকুলার পোস্ট ট্রান্সফার অ্যাপ্লিকেবল মে বি ইনিশিয়েটেড। 5 বছর আপনাকে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস করতে হবে। আপনি 5 বছরের চাকরি করার, আপনার এখানে সিনিয়রিটির কথা বলছে, মিনিমাম 5 বছর আপনাকে চাকরি করতে হবে, তারপরেই আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। No application for transfer shall be entertained if applicant intend to get transfer in a school within same circle. বলছে একই সার্কেলের মধ্যে, অর্থাৎ একই চক্রের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। আফটার কমপ্লিশন of 59 years age of applicant, transfer should not be initiated or entertained. বলছে 59 বছর আপনার যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। After 5 years of completion of last transfer, applicant will be eligible to initiate fresh transfer application. অর্থাৎ আফটার 5 years of completion of last transfer, আপনি যদি একবার ট্রান্সফার নিয়ে থাকেন মিনিমাম আপনাকে 5 বছরের জন্য অপেক্ষা করতে হবে। ইন কেস হোয়ার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ রিফিউজ টু ক্যারি আউট দ্য ট্রান্সফার অর্ডার, দ্য অ্যাপ্লিকেন্ট উইল নট বি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর ট্রান্সফার বিফোর কমপ্লিশন অফ 7 years ফ্রম দ্য অ্যাবাভ রিফিউজাল। আপনি যদি কোনো সময় ট্রান্সফারের প্রপোজাল পেয়ে থাকেন, আপনি যদি ট্রান্সফার পেয়ে যান এবং তারপরে যদি রিফিউজ করেন সেটাকে, মিনিমাম 7 বছর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ইন কেস অ্যাপ্লিকেন্ট ইজ under order suspension, disciplinary proceeding or judicial proceeding is pending or contemplated against the applicant, the transfer application will not be processed with. কি বলছে এখানে? যে আপনার যদি সাসপেনশনে থাকেন, আপনার নামে কোনো যদি অভিযোগ থাকে, জুডিশিয়ারি কোনো যদি আপনার কেস কাছারি ইত্যাদি মামলা থাকে, সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। হেয়ার ইজ এক্সেপশন টু দ্য অ্যাবাভ কন্ডিশন। কিছু বিষয় আছে
মেইন যে গুরুত্বপূর্ণ বিষয় এখানেই কিন্তু আপনি ভালো করে ফলো করবেন বিষয়টি, আপনারা ভালো করে ফলো করবেন। দ্য অ্যাবাভ রেস্ট্রিকশন অফ 1, 2, 3, 5 অ্যান্ড 6 are not applicable for the applicant seeking transfer on ground mentioned in A to D below. A থেকে D পর্যন্ত কয়েকটি পয়েন্ট দেওয়া আছে, এদের জন্য 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর, অর্থাৎ 4 নম্বর বাদে বাকি 1, 2, 3, 5 এবং 6 নম্বর অ্যাপ্লিকেবল নয় বলছে। অর্থাৎ in other words, if you suspended or disciplinary proceeding or judicial process is pending or contemplated against you, and in case if service tenure left is less than 1 year, in such case no transfer application on whatever reason shall be entertained. একমাত্র এখানে বলছে, আমি আপনাদের আরেকবার বলছি, 4 নম্বর পয়েন্ট এবং 7 নম্বর পয়েন্ট বাদে বাকি যে পয়েন্টগুলি প্রযোজ্য নয়, এগুলি মধ্যেও আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন যদি আপনার এই সমস্ত সমস্যা থাকে। কীরকম সমস্যা আপনাদের বলছি এখানে। 1 নম্বর বলছে অ্যাপ্লিকেন্ট অর হিজ অর হার সন, ডটার, স্পাউস সাফারিং ফ্রম ম্যালিগনেন্ট ডিজিজ, হার্ট ডিজিজ, রেনাল ফেইলার, থ্যালাসেমিয়া, রিপ্লেসমেন্ট অফ অর্গ্যান, সিরিয়াস গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার হুইচ কজ সিরিয়াস প্রবলেম ইন অ্যাটেন্ডিং দ্য স্কুল। এসব ব্যাপার যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। বি নম্বরে বলছে পিএস সার্টিফিকেট বাই competent authority 40% and above. Female teacher facing serious problem in attending school due to divorce or death of husband, এসব ব্যাপারে যদি হয়ে থাকে, টিচার এজ অফ 57 and more and willing for home district posting, এনি আদার রিজন, অন্য কোনো কারণ থাকতে পারে। এক্ষেত্রে কিন্তু পরিষ্কার করে বলা নাই এনি আদার রিজন, অন্য কোন কোন কারণগুলি হতে পারে। এটা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিচার করবে অন্য কোনো কারণ থাকলে সেক্ষেত্রে ট্রান্সফার দেওয়া যায় কি না। এসব সমস্যাগুলি যদি থাকে সেক্ষেত্রে মেইন যে বিষয়, আপনার যদি এসব সমস্যা থাকে, অর্থাৎ এ থেকে ডি পর্যন্ত বলছে এবং ই নম্বরে বলছে আদার রিজন যদি থেকে থাকে, ইউ মে অ্যাপ্লাই ফর ট্রান্সফার অন দ্য ফলোয়িং গ্রাউন্ড, এসব ব্যাপারে আপনি ট্রান্সফার অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং সেক্ষেত্রে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর এসব বিষয়গুলি আপনার ক্ষেত্রে প্রযোজ্য। 5 নম্বর এবং 6 নম্বর প্রযোজ্য হবে না, অর্থাৎ আপনি সেম সার্কেলে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার 5 বছর সার্ভিসে স্যাটিসফ্যাক্টরি সার্ভিস না হলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যদি সার্ভিস কনফার্ম না হয় সেক্ষেত্রেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন, এসব ব্যাপার বলছে আর কি। যদিও পরবর্তীতে এসব বিষয় নিয়ে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের এসআই এবং আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা প্রাইমারি ক্ষেত্রে আপনারা অবশ্যই এসআইদের সঙ্গে কথা বলবেন এবং বিষয়বস্তুগুলি নিয়ে আরও ভালো করে আলোচনা করবেন, তারপরে আপনি অ্যাপ্লিকেশন করবেন, এটা পরামর্শ আমি দেবো আপনাদের। এবার বলছে অ্যাজ ট্রান্সফার শ্যাল বি মেড ইন দ্য অ্যাভেলেবল ভ্যাকেন্সিজ হুইচ আর নট রিপোর্টেড ফর সিলেকশন while exercising option for 3 school, you may like to consult PTR of the school available in the portal. PTR আপনারা অবশ্যই দেখে নেবেন অ্যাপ্লিকেশন করার সময়, যেটা কিন্তু পোর্টালে অ্যাভেলেবেল থাকবে। হোয়ার ইউ ইন্টেন্ড টু গো, আপনি যে স্কুলে যাচ্ছেন সেই স্কুলে PTR আপনাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। ইউ উইল বি এবল টু এডিট অ্যাপ্লিকেশন ফিল ফাইনালাইজেশন ওয়ান্স সাবমিটেড। আপনি যদি একবার সাবমিট করে থাকেন তারপরে কিন্তু আপনি ফাইনালাইজেশনের আগে পর্যন্ত আপনি কিন্তু এডিট করতে পারবেন বলছে। কিন্তু ওয়ান্স সাবমিটেড ইট উইল বি লকড অ্যাট ইয়োর এন্ড। একবার যদি আপনি সাবমিট করে থাকেন অ্যাপ্লিকেশানটি, তারপরে কিন্তু আপনার হেড থেকে সেটি লক হয়ে যাবে, আপনি আর খুলতে পারবেন না। আদার কি পয়েন্টস কী বলছে অন্যান্য জিনিসগুলি, ইউর অ্যাপ্লিকেশন অ্যান্ড গ্রাউন্ড মেনশনড দেয়ার ইন মাস্ট বি অ্যাকম্পানিড বাই দ্য সাপোর্টিং ডকুমেন্ট হুইচ আর টু বি আপলোডেড হোয়াইল সাবমিটিং দ্য অ্যাপ্লিকেশন। এসব ব্যাপারে আপনার সাপোর্টিং ডকুমেন্টগুলি আপলোড করতে হবে। ইউর অ্যাপ্লিকেশন অন মেডিকেল গ্রাউন্ড ইজ রিকোয়ার্ড বি এক্সামাইন্ড বাই কনসার্নড অফিস অফ দ্য
CMOS. Your application on medical ground is required be examined by concerned office of CMS. CMS অফিস থেকে আপনার মেডিকেল গ্রাউন্ড যদি কিছু ব্যাপার থাকে সে তার উপর ভিত্তি করে যদি আপনি অ্যাপ্লিকেশন করেন সেগুলি কিন্তু অবশ্যই CMS অফিস থেকে এক্সামিন হতে হবে। অ্যাপ্লিকেন্ট হ্যাভিং প্রবলেম অ্যাজ মেনশন ইন প্যারা A to D, এ থেকে ডি পর্যন্ত যে সমস্যাগুলির কথা বলেছে সেই সব সমস্যাগুলি যদি মেনশন করে থাকেন, এইসব উপরে যদি বেস করে আপনি অ্যাপ্লিকেশন করেন, শ্যাল বি কনসিডার্ড অ্যাজ প্রিফার্ড ক্যাটাগরি ফর ট্রান্সফার। আপনি সবার আগে ট্রান্সফারের সুযোগ নিতে পারবেন। আপনাদের বিষয়গুলি আগে দেখা হবে যাদের এ থেকে ডি পর্যন্ত বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। ইউ মাস্ট রিয়েলাইজ দ্যাট ইউর নোবেল সার্ভিস টু দ্য ইনস্টিটিউশন is key factor for growth of student. As such, to save the interest of the institutions, the authority will see your requirement to respect of PTR of school. However, as already informed, keeping the nature of problem a teacher facing as mentioned in 7.3 বলছে এখানে, that is ground as at 4A to D above, and such exercise of considering PTR of present school may be dispensed with while considering such applications. In other ground transfer as mentioned in 4E, আচ্ছা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছে 4-এর ই নম্বর, এর থেকে ডি পর্যন্ত তো বলছেই, ই নম্বরে বলছে এনি আদার রিজন, যেখানে বলছে মূল যে বিষয়টি যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করা হচ্ছে অন্যান্য কারণ দেখিয়ে ট্রান্সফার নিতে পারবেন, সে বিষয়টি কি সেখানেই বলা হয়েছে। Second, transfer other than ground mentioned A to D if more than one application for a single vacancy is received. If more than other application for a single vacancy is received, meritorious consideration on calculation of points shall be done as per chart given in the transfer rules. আমি এই চার্টটি আমি আপনাদের পরে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কোন কোন বিষয়ে কোন কোন সমস্যাগুলি বা কতদিন ধরে চাকরি করলে কত দূরত্বে আপনার বাড়ি থেকে স্কুল, এসব দূরত্ব আপনি কতটা দেখাতে পারলে বা আপনার মেডিকেল গ্রাউন্ড দেখালে বা আপনার সার্ভিসের কত বছর ধরে আপনি চাকরি করছেন, এসব বিষয় দেখালে পরে আপনি কোন পয়েন্টের জন্য কত নম্বর পাবেন এ নিয়ে পরবর্তীতে একটি ভিডিও করব, আপনারা অবশ্যই দেখবেন সেই ভিডিওটি। সে কথা এখানে বলা হয়েছে যে যদি একটা স্কুলে 2টা থেকে 3টা অ্যাপ্লিকেশন পড়ে সেক্ষেত্রে কে আগে সেখানে চান্স পাবে সেটা কিন্তু তার ওই পয়েন্টগুলি ক্যালকুলেশন করে দেখা হবে এবং তার ভিত্তিতেই কিন্তু প্রিপারেশন দেওয়া হবে কে সেই স্কুলে চান্স পাবে বদলির। ওয়ান্স অ্যাপ্লাইড অনলাইন ইউ উইল বি এবল টু কিপ ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন করার পরে আপনি কিন্তু সেটাকে ট্র্যাক করতে পারবেন, বাই লগ ইন করে ট্র্যাক করতে পারবেন এবং দেখতে পারবেন কোথায় কার হেডে আপনার অ্যাপ্লিকেশনটি বর্তমানে রয়েছে। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম প্রাথমিক স্কুলের শিক্ষা সংক্রান্ত ট্রান্সফারগুলি বিষয় নিয়ে। ধন্যবাদ।